নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি মৌমিতা। এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো, আমরা সবাই জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা। আর এই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা কিংবা সাংবাদিকদের হুমকি দেওয়া, এটা কিন্তু বর্তমানে একটা অহরহ ব্যাপার বা একটা রেওয়াজে দাঁড়িয়ে গিয়েছে। আর এরকমই আবার এক ঘটনা ঘটে গেল আরামবাগে। আরামবাগ জেলা প্রেস ক্লাবের সদস্য সুরজ আলী খানকে রীতিমতো হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করলো টোটো ইউনিয়নের এক নেতা। আর তারপরে এই টোটো ইউনিয়নের নেতার গ্রেপ্তারের দাবিতে আরামবাগ জেলার প্রেস ক্লাব কিন্তু গর্জে উঠল। আর এরই মধ্যে আরামবাগ জেলা প্রেস ক্লাব পাশে পেল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এক বাউল শিল্পীকেও। সরাসরি বিস্তারিত জানবো এবং দেখবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। বর্তমানে সাংবাদিকদের হুমকি দেওয়া যেন এক রেওয়াজে পরিণত হয়েছে। রাজনীতির অলিন্দে প্রবণতা ক্রমশই বাড়ছে। শাসক থেকে বিরোধী কারো কাছ থেকে রেহাই মিলছে না সাংবাদিকদের। কিন্তু এবার আর চুপ করে থাকছে না সংবাদ মাধ্যম। সাংবাদিকদের কাজ করতে বাধা দিলে রীতিমতো প্রতিবাদে গর্জে উঠবে আরামবাগ জেলা প্রেস ক্লাব, এমনই বার্তা দিল সংগঠন। কি ঘটনা ঘটেছিল যার কারণে আরামবাগের এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিককে রীতিমতো হুমকি দেওয়া হলো? ঘটনা রাত্রি ৯টা-১০টা পেরিয়ে গেলে টোটো ভাড়ার বৃদ্ধি যা খুশি হবে এমন একটি খবর প্রকাশিত হয়েছিল আরামবাগ থেকে। আর এই খবর আরামবাগ থেকে অধিকাংশ ডিজিটাল মিডিয়ায় খবরটি প্রকাশিত হয়। টোটো ভাড়ার বৃদ্ধি প্রসঙ্গে টোটো ইউনিয়নের মৌখিক নেতা কি বলেছিলেন চলুন একবার দেখে নিই। এটা আলাদা চোখে লাইটে দেখা যাচ্ছে যে রাত ৯টার পর যেসব মহিলা বলুন ছেলে বলুন যারা বাইরে বেরোয় তাদের কর্তব্য ভাড়া বেশি করে দেওয়ার, কারণ তাদেরকে আমরা পরিষেবা দিই রাত দুপুরে, তাদের দায়িত্বটা দেওয়ার। এটা নিয়ে কমপ্লেন যারা করছে তারা ভুল করছে। যদি আমরা রাত 10টার পর তাদেরকে তাদের বাড়ি পর্যন্ত সেফটিভাবে পৌঁছে দিয়ে এসেছি, তাদের দরকার আমাদের পকেটে দেওয়া যে ভাই রাখো, তোমরা রাত দুপুরে আমাদেরকে পরিষেবা দিচ্ছ, এটা তাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব নয়। কেন আমরা রাত 10টা বলুন 11টা বলুন আমাদের টোটো চলে মার্কেটে, তাতে যে কোনো বিষয়ে মানুষকে তার বাড়ি পর্যন্ত খুশি হয়ে দিতে পারে, এটা খুশি হয়ে তাদের দেওয়া দরকার। তারা কমপ্লেন করছে মানে এখানে যে বুকামো ছাড়া কিছু নয়, এখানে যে বুকামোর কাজ, এখানে বুকামোর কাজ। তাদের দরকার যে রাত্রে পরিষেবা দিচ্ছে, এই যেমন ঝড় বৃষ্টি বজ্জাত যেমনই হোক আমরা পরিষেবা দিই জনগণকে। জনগণের খুশি হওয়া দরকার যে না এরা পরিষেবা দেয়, এদেরকে দিই। তার জায়গায় দেখা যায় জনগণ এই পয়সা লেগে কমপ্লেন করে। আমরা ৫-১০ টাকা বেশি নিই কিস লেগে, আমরা মেহনত করি, রাত দুপুরে খাটি তোমাদের লেগে, তোমাদেরকে বর্ষায় বলো আর বলো তোমাদেরকে সেফটিভাবে জায়গাতে দিয়েছি। তারপরে দাদা 10 টাকার ভাড়া 50 টাকা কি লিয়া যায়? এবার দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি এখান থেকে পারুল যাবে, রাত্রেবেলা আসার টাইমে স্যার কোনো হোল্ডিং ভাড়া পাচ্ছে না, সে পারুল যাবে মানে তার 50 টাকা লিবার অধিকার আছে। কেন মানে কটা বাজলে যদি ভাড়াটা বেড়ে যাবে? ভাড়াটা বাড়বে ৯টার পর থেকে ভাড়া বাড়বে, ৯টা ফিক্স, ৯টার পর থেকে বা 10টার পর থেকে ভাড়াটা বাড়বে। সম্প্রতি আরামবাগের এক ডিজিটাল মিডিয়ার সম্পাদক সুরজ আলী খানের এক প্রতিনিধি মিলন সাতরা এই ঘটনার ফ্যাক্ট চেকে নামে তুলে আনে টোটো ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে সাধারণ মানুষদের প্রতিক্রিয়া। আর এরপরই আরামবাগের ওই ডিজিটাল মিডিয়ার সম্পাদক সুরজ আলী খানকে হুমকি দেবার অভিযোগ ওঠে টোটো ইউনিয়নের মৌখিক নেতা শেখ সাদ্দামের বিরুদ্ধে। অভিযোগ, রাতে টোটো ভাড়া বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছিলেন সুরজ। ঠিক সেই কারণে তাকে ফোনে হুমকি দেওয়া হয়। কি ছিল সেই হুমকির অডিও চলুন একটু শুনে নেব। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ দাদা, আরামবাগ পোস্ট তো? হ্যাঁ আরামবাগ পোস্টে বলছি দাদা, তোমরা কত টাকা খেয়েছো? বলছেন? বলছি তোমরা কত টাকা খেয়েছো? কি ব্যাপারটা, কি কে বলছেন? ব্যাপারটা আমাদের টোটোওয়ালাদের নিয়ে তোমরা কি ভুল ভাল মিডিয়া করছো? আরামবাগ পোস্টে বলুন, আরামবাগ পোস্টের মালিককে বলুন যে আমার ওনার যে নিশ্চয়ই টাকা খেয়েছো দাদা, তাকে বলুন। না তোমরা টাকা খেয়েছো নিশ্চয়ই, না আমাদের ভুল ভাল নিয়ে আমাদের টোটোওয়ালাদের নাম খারাপ করছো কেন তোমরা? আমি বলছি দাদা আরামবাগ পোস্টের মালিককে বলুন যে আমার ওনার মালিক, নিশ্চয়ই তোমরা টাকা খেয়েছো, তোমরা পকেট গরম করেছো, তোমরা পকেট গরম করছো। তোমরা আজকে দুপুরে তোমরা খবর নিউজ লাইভ করছিলে, খুব ভালো লাগছিল তোমাদের। আমাদের আরামবাগের দুর্নাম করার লেগে তোমার খুব ভালো লাগছিল। আমার বাড়ি আরামবাগ হয়ে আমি আরামবাগে দুর্নাম করাবো? না, তুমি দুর্নাম করছিলে তো, আজকে আরামবাগের দুর্নাম করছিলে। সাধারণ মানুষের কথা আমি যেটা সাধারণ মানুষ পেটে লাথি মারছিলে আজকে তুমি। আমি বলছি পেটে লাথি মারছিলে যে তুমি কত লাইভ গুলো করছিলে। আমি সাধারণ মানুষের কথা বলছি। 10 টাকায় তোমাকে নিয়ে যাবে রাত্রে 10-11টার সময়। তুমি যে মিডিয়া কোনো ভুল ভাল করছো, তুমি লোকের সামনে 10 টাকা 100 টাকা বাড়ি দিচ্ছ। আমি সাধারণ মানুষ তো বলছে
সাধারণ মানুষ আমাকে আরামবাগ পোস্ট কোনো কথা বলে না ওই জায়গাটায়। সাধারণ মানুষ কোনো কথা বলতে চায় না, জানে সাধারণ মানুষ জানে যে রাত্রেবেলা 10 টাকা ভাড়া জায়গায় 50 টাকা দিবেই। কেউ 10 টাকায় দাদা কেউ নিয়ে যাবে না রাত 10টার পর। আমরা জানি, আমরা টোটো চালাই, আমরা জানি দাদা। মানে 10 টাকার ভাড়া 50 টাকা হবে। মিডিয়া করবে না, ওরকম ভুলভাল মিডিয়া করবে না তোমরা। আমি বলছি দাদা 10 টাকার ভাড়া 50 টাকা হবেই। হ্যাঁ রাত্রে তো যাবোই আমরা, রাত 10টার পর একটা শুনুন 10 টাকার ভাড়া 50 টাকা আমরা রাত্রে অবশ্যই যাবো। আচ্ছা। প্যাসেঞ্জার আবার দিতে বাধ্য এটা, মানে দিতে হবে সেটা। হ্যাঁ আচ্ছা। 10 টাকায় রাত্রে কেউ যাবে না দাদা। আর তোমরা ভুল ভাল ভাড়া ওরকম আমাদের পেটে লাথি মারো না এইভাবে মিডিয়া করে, ঠিক আছে? ঠিক আছে, আরামবাগ পোস্টের আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি ইয়ে করে দিই, পোস্টে কথা হ্যাঁ বলি। ঠিক আছে, আমার নাম্বারটা আমাদের দিয়ে দিন, আমরা কথা বলবো তার সাথে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। এখন পেটে আমাদের লাথি মারবে না। আরামবাগ হয়ে আরামবাগ তাহলে থেকে আপনি বলতে খারাপি করছে আপনারা। আপনি দাদা বলতে চাইছেন যে রাত্রেবেলা 10 টাকার ভাড়া 50 টাকা হবেই। হ্যাঁ কে নিয়ে যাবে আপনাকে? 10টা থেকে আপনাকে 10 টাকায় নিয়ে যাবেন? এটা যদি আপনি টোটো চালান আপনি করতেন এটা আপনি বলুন, আপনি করতেন? আপনি যদি টোটো চালাতেন আপনি করতেন ওই কথাটা? ঠিক আছে, আপনার বলুন। নাম্বারটা আমাদের অফিসে দিচ্ছি। হ্যাঁ অফিসের নাম্বারটা দিয়ে দিন, যান। ঠিক আছে, রাখছি। এরপরে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক সুরজ খান আলী। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আরামবাগ থানার আইসির সঙ্গে সাক্ষাৎ করেন জেলা প্রেস ক্লাবের সম্পাদক সজল সামন্ত সহ অন্যান্য সাংবাদিকরা। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক নেতাদের এই হুমকির সংস্কৃতি গণতন্ত্রের পক্ষে ভীষণ বিপজ্জনক। সজল সামন্ত বলেন, এই ধরনের কালচার আমাদের সমাজকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সাংবাদিকদের হুমকি দেওয়া মানে গণতন্ত্রে আঘাত। যে নেতা গণতন্ত্রের কথা বলেন তিনি যদি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেন তাহলে সেটা মেনে নেওয়া যায় না। আমরা তৃণমূল নেতৃত্বের কাছে দাবি জানাই, অভিযুক্ত নেতা যদি দলের পদে থাকেন তাকে অবিলম্বে অপসারণ করুন, আর না হলে দল জানাক। এই মন্তব্য তাদের দায় নয়। তিনি আরো বলেন, আমরা আরামবাগ থানার আইসির সঙ্গে দেখা করেছি। তিনি আশ্বাস দিয়েছেন সাংবাদিকরা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, আর সে বিষয়ে প্রশাসন কিন্তু সচেষ্ট থাকবে। অভিযোগের যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করা হবে। কি বললেন আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক, চলুন তা শুনে নেওয়া যাক। আমরা আরামবাগ থানায় এসেছিলাম আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কারণ আমাদের আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিক সুরজ আলী খানকে এক টোটো ড্রাইভার কাম নেতা হুমকি দিয়েছিলেন। এবং শুধু হুমকি দেওয়া নয়, যে কোনো সময় প্রাণনাশের একটা প্রচ্ছন্ন হুমকি ছিল, গালাগালাজ করেছিল, নানা রকম ব্যাপার হয়েছিল। সাংবাদিকদের যে সহজে চমকানো যাবে না সেটা কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাব আগামী দিনে বুঝিয়ে দেবে। আমাদের সমস্ত সদস্যরা একসাথে লড়ছে এবং এর একটা বিহিত করে ছাড়বে। আমরা সেই বিষয় নিয়েই সুরজ আগেই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছিল এবং সেই বিষয়টা আমরা আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও আইসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছিলাম। আজকে এসেছিলাম এখানে আরামবাগ থানাতে বিষয়টা খোঁজখবর নিতে, এবং সেখানে আলোচনা সদর্থক হলো এবং আইসি সাহেব পুরো বিষয়টা দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস দিয়েছেন। এবং সাংবাদিকদের নির্দ্বিধায় কাজ করতে বলেছেন। একজন পদস্থ অফিসার যেভাবে সাংবাদিকদের কাজের পাশে দাঁড়িয়েছেন, এটা গণতন্ত্রের পক্ষে একটা শুভ ইঙ্গিত। কারণ যেভাবে সমাজ বিরোধীরা গণতন্ত্রকে প্রতি মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগ আইসি সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে যেভাবে সাংবাদিকদের কাজে সহযোগিতা করতে উৎসাহ দিলেন, তাতে আমাদের সমস্ত আরামবাগ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা খুশি এবং আমরা আগামী পদক্ষেপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। ধন্যবাদ। উল্লেখ্য, আরামবাগ জেলা প্রেস ক্লাবে রাজ্যের প্রথম সারির দৈনিক এবং স্যাটেলাইট টিভি চ্যানেলের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরাও সদস্য। এই ঘটনার প্রতিবাদে সমস্ত স্তরের সাংবাদিক একত্রিত হয়ে সুরজ আলী খানের পাশে দাঁড়িয়েছেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত মানেই সমাজের ভিত নড়ে যাওয়া, আর এই বার্তা নিয়েই এবার রাস্তায় বা পথে নামলো আরামবাগ জেলা প্রেস ক্লাব। গানে গানে প্রতিবাদ। এই প্রতিবাদ এবার থামেনি শুধুমাত্র কথায়, যুক্ত হলো গানও। আরামবাগের সাংবাদিককে হুমকির ঘটনার প্রতিবাদে পথে নামলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত বাউল শিল্পী স্বপন দত্ত বাউল। তার প্রতিবাদী গান শুধু কবি নয়, উজাড় করে দিল ভালোবাসা এবং গণতন্ত্রের বার্তা। রাস্তায় দাঁড়িয়ে গাওয়া তার গান ছুঁয়ে গেল পথচারীদের হৃদয়। গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ চলছে নানা ভাষায়।
কখনো সংবাদে তো কখনো সুরে, গানে গানে বাউলের মধ্যে দিয়ে সাংবাদিক হুমকির প্রতিবাদ কেমন ছিল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল স্বপন দত্তের। চলুন তা সরাসরি দেখে নেব টার্গেট বাংলা নিউজের পর্দায়। সাংবাদিকরা সংবাদ করি অত্যাচারে নিরোনা সাংবাদিক অত্যাচার বন্ধু বড় সাংবাদিকদের হুমকি দেখে নব বলে আর ছাতিও না সাংবাদিকদের হুমকি দিও না রে দেখে নব বলে আর হাসিও সকল জায়গার সাংবাদিকদের একজন হতে হবে রে পুলিশ আর প্রশাসন দাঁড়াও পাশে রে সাংবাদিকদের একজন হতে হবে রে জনগণের সরকার দাঁড়াও পাশে রে পুলিশ আর প্রশাসন দাঁড়াও পাশে রে সংবাদ মাধ্যম দুর্বল সাংবাদিকরা দুর্বল ভেবো না হুমকি বা হেনস্থার সব জায়গায় আপনি ছুটে বেড়ান, বর্তমানে আপনার বাড়ি, সেক্ষেত্রে আরামবাগে আজ সকাল সকাল সাংবাদিকদের জন্য আপনার মন কেন কাঁদে? কারণ বাউল তো অনেক রয়েছেন। দেখুন, আমি যেমন নিঃস্বার্থ বাউল, সমাজ সচেতনের বাউল, তেমনি সাংবাদিকরাও কিন্তু একজন সমাজ কর্মী। এটা অনেকে জানে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তার কিন্তু একটা পার্ট সাংবাদিক। সাংবাদিকরা যদি খবরই না করতে পারতো, সাংবাদিকরা যদি রোদ জল খরা বন্যা উপেক্ষা করে সেই স্থলে ছুটে না যেত, গোলাগুলি চলছে সেখানে ছুটে না যেত, মানুষের সুখ দুঃখ কাছে ছুটে না যেত, মানুষের বাড়ির ভেতরে ঢুকে না পড়তো, তাহলে তো আমরা খবর পেতাম না। সাংবাদিকের খবরের জেরেই দেখেছি কোনো স্কুল খুলে যাচ্ছে, বন্ধ স্কুল। সাংবাদিকের খবরের জেরেই আমি দেখেছি মিড ডে মিলে নুন ভাত ফ্যান ভাতের বদলে ডিম ভাত আনা হচ্ছে। সাংবাদিকের খবরের জেরেই আমি দেখেছি কোনো জায়গাতে মেয়েদের অত্যাচার করা হচ্ছে, দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে। কারণ সাংবাদিকরাই কিন্তু আমাদের খবর সংগ্রহ করে দেয়। তার জন্য তারা যে বিরাট মাইনে পায় তাই নয়। অনেকেই সাংবাদিক সম্বন্ধে জানেন না। সাংবাদিকদের অত্যাচার করেন, নিগৃহীত করেন, তাদেরকে মেরে ফেলেন, তাদের হুমকি দেন, তাদেরকে বলেন দেখে নেব। আমি কিন্তু এটা মানবো না। কারণ আমি মুখ্যমন্ত্রী আমাকে 3 বার সম্বোধনা দিয়েছে। আমি শুনলাম আরামবাগেতে খবর করতে যাওয়ার জন্য আরামবাগের যে সাংবাদিক, তাকে নাকি কোনো টোটোওয়ালার ইউনিয়ন নেতা হুমকি দিয়েছেন, দেখে নেবেন। এটা কি আবার নবান্নের মুখ্যমন্ত্রী 3 বার সম্মানিত শিল্পী, মুখ্যমন্ত্রী কখনোই বলেন নেই কোনো টোটোওয়ালার ইউনিয়নকে যে আরামবাগের সাংবাদিকদের অপমান করুন। এত বড় অধিকার পায় কোথায়, এত বড় সাহস পায় কোথায়? আমি রাষ্ট্রপতি শিল্পী দিয়েছি। আমি রাষ্ট্রপতি শিল্পে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আজকে বলছি, টোটোওয়ালা ইউনিয়ন কোনো মানুষের অধিকার নেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিককে আক্রমণ করা, তাদের উপর অত্যাচার করা, তাদের হুমকি দেওয়া, তাদের দেখে নেব বলা। এই সাহস তো কেউ দেয় নেই। সুতরাং আমি বলবো, গণতন্ত্রকে রক্ষা করতে গেলে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রক্ষা করতে গেলে, সাংবাদিকদের রক্ষা করতে গেলে, প্রতিদিন নিত্য নৈমিত্য খবর পেতে গেলে, মানুষের উপকার পেতে গেলে এই সাংবাদিক সংবাদ মাধ্যম দরকার। জনগণ সরকার সকলেই দাঁড়ান সাংবাদিকদের পাশে, সংবাদ মাধ্যমের পাশে। পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও কিন্তু দাঁড়াবেন। যে অপমান করেছে আমি বলবো সে আমার থেকেও খুব একটা নিম্নমানের ব্যক্তি। আমি কিন্তু মানুষের জন্য কাজ করছি, সে মানুষের জন্য কাজ করে না। টোটোওয়ালার ইউনিয়ন, তার এত বড় সাহস কি করে হয়? দরকার পড়ে আমার কাছে সে জবাব দিক, আমি মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাব। মুখ্যমন্ত্রী কি বলেছে? সেই টোটোওয়ালার ইউনিয়নকে সাংবাদিকদের অপমান করো, হুমকি দাও, তাদেরকে তুমি ধমকারি দাও, কোথায় বলেছে? এরকম কোনো নির্দেশ নেই। কারণ আমি নবান্নে সবসময় যাতায়াত করি। নবান্নের মুখ্যমন্ত্রী আমাকে 3 বার সম্বোধনা দিয়েছেন, এতবার সম্বোধনা কাউকে দেয়নি। কেন দিয়েছে জানেন? আমি সমাজের কাজ করি, মানুষের কাজ করি, কারো কাছে কিছু নিই না। তেমনি সাংবাদিকরা কারো কাছে কিছু নেন না, সামান্য কিছু একটা তাদের প্রাপ্যতে তারা কাজ করে চলেন।
কি কষ্ট, তাদের উপর অত্যাচার, তাদেরকে মারধর, তাদেরকে নিগ্রহ মেরে ফেলা, তাদেরকে হুমকি দেওয়া, তাদের শাসানো, এটা কি ব্যাপার? তারা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ থাকবে না, রক্ষা পাবে না, সাংবাদিক রক্ষা পাবে না। আর সাংবাদিক যদি রক্ষা না পায়, আপনি কি করে জানবেন ওখানে কোনখানে কোন কন্যাকে হত্যা করা হচ্ছে, কোনখানে কোন নারীকে নির্যাতন করা হচ্ছে, কোনখানে কোন আবাস যোজনার মায়ের বাড়ি হচ্ছে না, কোনখানে কোন স্কুলে মিড ডে মিলে নুন ভাত ফ্যান ভাত খাওয়াচ্ছে, আপনি জানবেন কি করে? সকালবেলা উঠে খবর কাগজ দেখেন, টিভি দেখেন। এই যে কাশ্মীরে জঙ্গি হামলা, কে খবর করেছিল? সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে গোলা বারুদের মাঝে ছুটে গেছে, তারা তো প্রাণের কথা ভাবে নেই, তারা খবর করেছে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং প্রত্যেকে বলবো, জনগণ আর সরকারকে, যে সাংবাদিকদের অপমান করবে, অত্যাচার করবে, হুমকি দেবে, শাসাবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কারণ জনগণ যদি রুখে দাঁড়ায়, তাহলে কোনো নেতা মন্ত্রী কেউ কিছু করতে পারবে না। আমি কোনো নেতা মন্ত্রীকে ভয় খাই না। আমি রাষ্ট্রপতির শিল্পী, প্রধানমন্ত্রী আমার গান শুনেছেন, উপরাষ্ট্রপতির শিল্পী, আমি ইলেকশন কমিশনের শিল্পী, আমি 2 রাজ্যপালের শিল্পী, আমি মুখ্যমন্ত্রীর শিল্পী, আমি ঢাকা হাই কমিশনের শিল্পী, আমি আমেরিকার শিল্পী। আমি কারো খাইও না, পড়িও না, আমি নিজে কোনো ভিক্ষা করে আমার জীবন বাঁচি। সুতরাং কোনো নেতা মন্ত্রী তারা এই স্পর্ধা দেখাবেন না, কারণ আপনাদের কথা এই সাংবাদিকরা তুলে ধরছেন, তবেই তো আপনারা সমাজে হাইলাইট করছেন। সমাজে হাইলাইট হতে গেলে কিন্তু সাংবাদিকদের দরকার। সাংবাদিকদের রেখে আপনারা কোনো একটা জায়গায় একটা গাছ লাগাচ্ছেন, বলছে আমি বৃক্ষরোপণ করছি। সাংবাদিকদের সামনে রেখে কোনো জায়গায় একটা কাপড় দিচ্ছেন, বলছে আমি কাপড় দিচ্ছি। এটা কিন্তু হাইলাইট করছে তো। সুতরাং সাংবাদিকদের সম্মান করুন, পত্রকে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে সম্মান করতে শিখুন। জনগণকে বলবো, সাংবাদিকরা আপনাদের শত্রু নয়, সাংবাদিকরা আপনাদের বন্ধু। একদিন দেখা যাবে আপনার ছেলের চাকরি চলে গেছে, এই সাংবাদিকের খবরের জেরেই সেই ছেলে চাকরি পেল, পাচ্ছে তো, এটা বাস্তব ঘটনা। সুতরাং আমি এই জন্যই, কোনো শিল্পী, কোনো মানুষ সাংবাদিকের জন্য নামে না, আমি কিছু পাবো না, আমি খাওয়ার জন্য কোথাও কিছু পাই না, আমার না খেয়ে জীবন কাটে, ভাড়া দিতে পারি না, বাস থেকে ট্রেনে নামিয়ে দেয়, ট্রেন থেকে ট্রেনে নামিয়ে দেয়, টোটোওয়ালারা অপমান করে বলে বাউল তোকে নিয়ে যাওয়া হবে না। এই যে আজকে বাসে আনতে চাইছিল, আমার ভাড়া ছিল না বলে। সুতরাং আমি এসেছি নিঃস্বার্থভাবে, সাংবাদিকদের রক্ষা করুন, সকল মানুষকে রক্ষা করুন, শান্তি সম্প্রীতি বজায় রাখুন। যেখানেই দেখবেন সাংবাদিকদের অত্যাচার করা হচ্ছে, সংবাদ মাধ্যমকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে শাসানো হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আপনারা রুখে দাঁড়াবেন। জনগণ রুখে দাঁড়ালে কোনো নেতা মন্ত্রী পাবে না। আমি সন্দেশখালী থেকে লড়ছি, আমি ড্রাইভার থেকে লড়ছি, জেলা 42টা লোকসভা কেন্দ্রে আমি শান্তির বার্তা দিয়েছিলাম, বলেছিলাম ভোট একটা বড় উৎসব বাঙালির কাছে, এই ভোটে যেন একটা প্রাণহানি না ঘটে। জনগণ কথা শুনেছেন, ভোটের দিনে একটা প্রাণহানি ঘটে নেই, আমি সফল। তাই আমি পূর্ব বর্ধমান থেকে না খেয়ে দিয়ে বাসের কাছে অপমানিত হয়েও আমি ছুটে চলে এসেছি সাংবাদিকদের রক্ষা করার জন্য। যে এই অন্যায় কাজ করেছে, যে টোটোওয়ালা ইউনিয়ন, আমি নবান্নে জানাবো, নবান্নে মুখ্যমন্ত্রীকে আমি অবশ্যই জানাবো, তার চরম শাস্তি চাই। আমি একদিন পরিবর্তনের সাড়া জাগিয়েছিলাম, আমার নাম স্বপন দত্ত বাউল, তখন মুকুল রায় ছিলেন, তখন রবিরঞ্জন ছিলেন, তখন এর প্রতিবাদ হওয়া দরকার। আমি চাই যে যারা নতুন নতুন সাংবাদিকতা করতে এসছেন, তাদের কাছে এই ঘটনা অনুপ্রাণিত হতে হবে যে কোনো রকম ভাবে কোনো সাংবাদিককে যেন আর কেউ হুমকি বা ধমকি বা আক্রান্ত না করতে পারে, এটাই আমরা চাই। সেই কারণেই আমাদের সাংবাদিককে হুমকি দিয়েছে, সেই কারণে আমরা থানার দ্বারস্থ হয়েছি। এবং সঙ্গে সঙ্গে পাশাপাশি আমাদের আরামবাগ জেলা প্রেস ক্লাব তারাও কিন্তু এই ঘটনার পুরোপুরি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছে। এবং 3 দিন পার হয়ে যাওয়ার পর কি হলো না হলো সেই নিয়ে কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক সজল সামন্ত তিনিও পুলিশের সঙ্গে কথা বলছেন, পুলিশ আশ্বাস দিয়েছে ঘটনার তদন্ত করছে। এখন যেটা জানা যাচ্ছে নাকি ওই টোটো ইউনিয়নের নেতা তিনি ফেরার। এখন দেখার বিষয় যে পরবর্তী কি হয় না হয়, তারপরে সেই রকম পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আমরা শেষ দেখে ছাড়বো। আমরা চাই যে এই ধরনের ঘটনা আরামবাগের বুকে তো বটেই, আর কোথাও না যেন ঘটে। হুট করতেই ফোন থাকলেই আপনার খবর ভালো লাগলো না, আপনি ফোন করে সাংবাদিককে হুমকি দিয়ে দিলেন, আপনার বিরুদ্ধে খবর গেল। আবারও আপনারাই কিন্তু এই সাংবাদিকদের বারবার ডাকেন, আপনারা সকালে হাঁটতে বেরোবেন, তখন আপনারা ডাকবেন খবর করার জন্য। কেন এরকমটা হবে? দ্বিচারিতা কেন?
খবর বিরুদ্ধে গেলেই আপনাদের তখনই হুমকি, আবার খবর পক্ষে গেলেই প্রশংসা, এটা করলে হবে না। যে কোনো রাজনৈতিক দল, আমাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে শত্রুতা নাই, আমাদের মূল হচ্ছে খবরটা তুলে ধরা, সাধারণ মানুষকে দেখানো, এটাই সাংবাদিকদের কাজ। আর সাংবাদিকরা তাই করে চলেছে। সেই কাজে যদি বাধা হয় তাহলে আমরা কিন্তু সরব হব। যেমন আরামবাগে সমস্ত সাংবাদিক কিন্তু এই বিষয়ে সরব হচ্ছেন। পাশাপাশি মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে আপনারা দেখে থাকবেন যে হিন্দি চ্যানেল থেকে, বাংলা চ্যানেল থেকে শুরু করে, কাগজ থেকে শুরু করে সকলেই কিন্তু সরব হয়েছেন, সকলেই পাশে দাঁড়াচ্ছেন খবর করে তারা। এবং পাশাপাশি পূর্ব বর্ধমান থেকে স্বপন দত্ত বাউল, তিনি বারবার যেখানে যে বিষয় নিয়ে আক্রান্তের ঘটনা ঘটে তিনি পাশে দাঁড়ান। আজকে তিনি আরামবাগে এসডিও অফিসের কাছে তিনি গানের মাধ্যমে এই প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীকেও এই বিষয়ে জানাবেন, এমনটাই কিন্তু হওয়া উচিত। এটাই আমার বক্তব্য। আমার নাম সুরাজ আলী খান, আমি আরামবাগ পোস্ট ডিজিটাল